আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। বাচ্চারা কই সবাই? অনেকেই তো ক্লাসে মাত্র ৯-১০ জন। আমার এত আগ্রহী বাচ্চারা কোথায় সবাই? ঘুমাচ্ছে নাকি বলা পায়নি? আচ্ছা, লাস্ট ক্লাসে যেন কি গ্রামার করিয়েছি? ট্যাগ কোশ্চেন তো বাদ দিয়েছি প্রবাবলি আর কি। কি যেন শুরু করেছিলাম স্যার, বলো তো? কমপ্লিটিং সেন্টেন্স। কয়টা রুলস লিখে দিয়েছিলাম কমপ্লিটিং এর? 5টা। আচ্ছা, 5টা কি কি লিখে দিয়েছি বলো একটু। বলো। 5টা কি কি লিখে দিয়েছি একটা একটা করে বলো, এরপর আমি বাকিগুলো দিব আর কি তোমাদের। স্যার বলবো? বলো। 1 নাম্বার দিয়েছেন if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকে সাবজেক্ট উইল আর সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1। if প্লাস পাস্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস would প্লাস ভার্ব 1। if প্লাস পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্ট প্লাস would have প্লাস ভার্ব 3। had প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন থাকলে সাবজেক্ট প্লাস would প্লাস ভার্ব 1। আর had প্লাস is প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন থাকলে সাবজেক্ট প্লাস would have প্লাস ভার্ব 3। এই 5টা দিয়েছি। থ্যাংক ইউ তুলনাহীনা। এখন এইটার 5টা এক্সাম্পল আগে আমি তোমাদেরকে করতে দিব আর কি বাক্য, তারপরে আমি পরের 5টা নিয়মে যাব। সো সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। আমি এখন 5টা সেন্টেন্স দিব, এই 5টা সেন্টেন্স তোমরা লিখবা, লিখে অ্যান্সার করবা আর কি। ঠিক আছে? সবাই কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার।
স্যার আসসালামু আলাইকুম। নমস্কার স্যার। সবাই যার যার মতো বাক্য বানাবে আলাদা আলাদা করে, কেমন? অর্থ বুঝে গ্রামারের যে 5টা সূত্র শিখিয়েছি সেই 5টা নিয়ম Okay, sir. ব্যবহার করে বাক্য বানাবে। বানানো শেষ হওয়ার পরে আমার সাথে শেয়ার করবে। স্যার আপনি 4 নাম্বারটা যে দিয়েছেন, হ্যাড দ্য ম্যান এ জব। ও হ্যাঁ, কি হয়েছে? প্রবলেম কি? বুঝলাম না সেন্টেন্সটা, হ্যাড দ্য ম্যান এ জব। তুমি কি আগে ক্লাস করেছিলা? জি স্যার। বলো, তুলনা বলো, হ্যাড অর্থ কি এখানে? কিন্তু স্যার সেন্টেন্সটা কেমন লাগতেছে না? ঠিক আছে, তুলনা বলো তো, হ্যাড দ্য ম্যান আর জব এর অর্থ কি তুলনা? লোকটির যদি একটি কাজ থাকতো। তাহলে এখানে হ্যাড অর্থ কি? থাকা। হ্যাড অর্থ এখানে হচ্ছে থাকা না, হ্যাড অর্থ হচ্ছে যদি, তাই না? মানে যদি থাকতো আর কি, মানে থাকার সাথে যদি যোগ করে দাও, যদি থাকতো। তো বাক্য কেমন লাগছে কেমন লাগছে, আহ, মানে যেমনই লাগুক অর্থটা এরকমই আর কি। হ্যাঁ, মানে ইফের কাজ করতেছে, ইফ অর্থ যদি, এখানে হ্যাড অর্থ যদি কাজ করছে আর কি। হ্যাড দ্য ম্যান আর জব, যেমন হ্যাড আই মানি, এটা হয় কি করে? হ্যাড আই মানি, হ্যাড আই মানি মানে কি? যদি আমার টাকা থাকতো। ঠিক আছে, বুঝতে পেরেছো তুমি? জি স্যার, বুঝেছি। স্যার ওখানে অ্যাটেন্টিভলি স্পেলিংটা ভুল না? টি, টি চলে আসছে বলে, অ্যাটেন্টিভলি।
স্যার শেষ করেন। বলো তুমি কি সোহা না সোয়া? সোয়া না সোহা, কি তোমার নাম? কথাগুলো ভেঙে আসছে। হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। বলছি তোমার নাম কি? সোয়া নাকি সোহা? স্যার সোহা। আর সোহা, সোহা বলো তুমি এই নাম্বারটা বলো, অ্যান্সার কি লিখেছো তুমি? আচ্ছা, আমার কথা কি মানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তোমরা নাকি না শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে সোহার নেটওয়ার্কের সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো প্রথমটা কে বলবে? স্যার আমি বলি, বলো প্রথমটা বলো। if you study attentively you will pass the exam. ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল পাস দ্য এক্সাম। যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষা পাস করবে। আচ্ছা, এইটার বাইরে অন্য আর কে কি লিখেছো সে একটু আমাকে যদি জানাও আর কি। Sir, আমি লিখেছি if you study attentively, you will get good marks in the exam. স্যার আমিও এটাই Sir, লিখেছি। আমি You লিখেছি pass the if you study exam. attentively, you will get GPA 5. You will get good marks অথবা you will get GPA 5, সবগুলো উত্তর সঠিক। অন্য আর কে কি লিখেছো সে বলো। আচ্ছা, আর যদি কিছু না লিখে থাকো তাহলে বি নাম্বারটা বলো, কে বলবে? বি, had I been আমি a বলি, millionaire. অথই have I, sir, এটা কি উচ্চারণ বললেন? Millionaire. মিলিয়নিয়ার, মিলিয়নিয়ার। Okay, sir. Had I been a millionaire, I would have helped the poor. মিথ্যা কথা কেন বলিস? সত্য কথা আমি জানতে চাই আর কি। স্যার আমি কি লিখেছি বলবো? বলো। Had I been a millionaire, I would have bought all the dresses from the shop. হ্যাঁ, এটা ঠিক আছে, চরিত্রের সাথে মিল আছে আর কি, কারণ মেয়েদের শখই হচ্ছে এগুলো কিনবে আর কি। হ্যাঁ, কিন্তু স্যার আমি লিখেছি had I been a millionaire I would have bought a house. ঘর বাড়ি কিনবে আর কি, কিনো, কোনো অসুবিধা নেই। বাবা, এখানে সবচেয়ে ভালো মেয়ে তাহলে আমি। অবশ্যই তুমি ভালো মেয়ে, কিন্তু তুমি তো পলিটিক্যাল আর কি, এসব রাজনৈতিক ডায়লগ আর কি, যে আমি মিলিয়নিয়ার হলে আমি গরিবদের সাহায্য করব। মিথ্যা কথা, কিচ্ছু সাহায্য করে না কেউ। যাই হোক, আমরা ধরে নিই যে অথই ভালো, অথই সবচেয়ে ভালো মেয়ে, অথই সাহায্য করবে আর কি। কিন্তু স্যার আমি তো রাজনৈতিক দিকে যাই নাই। কিন্তু ডায়লগটা রাজনৈতিক হয়ে গেছে আর কি, যে গরিবদের সাহায্য করবো। কেউ করে গরিবদের সাহায্য? খুব কম, বড় লোকেরা বেশি একটা সাহায্য করে না। এনিওয়ে, আর ইসের কথা বলি, ওয়ারিশার কথা বলি। ক্লাস 9-এ পড়ো তাই না ওয়ারিশা? জি স্যার, অবভিয়াসলি। কিন্তু দিনে দিনে তুমি ননসেন্স হচ্ছ, সেটা কি তুমি জানো? আচ্ছা ঠিক আছে, সরি স্যার। ননসেন্স হচ্ছ, তোমার কার্যক্রম মানে বেশিরভাগ কার্যক্রমে ননসেন্স মার্কা হয়ে যাচ্ছে আর কি, কেন জানি। বড় হচ্ছ, তোমার কাছ থেকে আমি সেই লিডারশিপ কোয়ালিটিগুলো মানে যেটা আমি দেখতে পেয়েছিলাম স্কুল জীবনে, আমি ভেবেছিলাম যে তুমি আরো বেশি ম্যাচিওর ওয়েতে তুমি আগাবা, কিন্তু তুমি সেই বাচ্চাই রয়ে গেল আর কি। সব ড্রেস কিনবে, এমন কিছু বলতে হবে তোমার জায়গা থেকে, ইফেক্টিভ কিছু বলো। যেমন অথই যতই পলিটিক্যাল ডায়লগ দিক, কিন্তু এর মধ্যে একটা আবেগ আছে আর কি। হ্যাঁ, যদিও মানুষ হাহারি এক দিবে, কিন্তু স্যার ওখানে এটা একটা লেখা যাবে? অবশ্যই বলো তুমি। Had I been a millionaire,
I would have done more charities. I would have Do more charities. বুঝলাম না তুমি কি বললা। আই উড হ্যাভ এর পরেরটুকু বুঝতে পারছি না। স্যার বলছে ডু Do more charities. ডো কি জিনিস? ডো কি? এই ডিও ডু? Yes, sir. আল্লাহ রে খোদা, আমার এটা হচ্ছে ডরি শিকারে ডু 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 ডো ডো করতেছো তো Sir, বুঝতেছি না। D-O-N-E done হবে। হ্যাঁ ডিও এন না, এটা এন। ডান, আই উড হ্যাভ ডান। কি করতা তুমি বলো? Done more charities. আচ্ছা, মোর চ্যারিটিস। আই উড হ্যাভ ডান মোর চ্যারিটিস। চ্যারিটিস কি তুমি ডান করবা নাকি চ্যারিটিস? চ্যারিটি মানে কি আগে বলো আমাকে। স্যার চ্যারিটি মানে টাকা অর্থ দান করা, একটা অকেশন করে ওখানে দেওয়া গরিবদের জন্য, হেল্প করার জন্য। হ্যাঁ, তাহলে তাহলে ডান কেন বলছো? তুমি গিভ বলো। আই উড হ্যাভ গিভেন অথবা আই উড হ্যাভ এস্টাবলিশড। মানে হচ্ছে তোমার চ্যারিটিটা কি? চ্যারিটি হচ্ছে একটা অর্গানাইজেশনের মতো, কেমন, যেখান থেকে দান করা হয়, সাহায্য সহযোগিতা করা হয়, ঠিক আছে? সো চ্যারিটিস সবসময় এস্টাবলিশড করে অথবা গিফট করতে পারো তুমি। সো এখানে তুমি লিখতে পারো যে আই উড হ্যাভ গিভেন, অথবা এখানে দেওয়া হচ্ছে আই উড হ্যাভ স্ট্যাবলিশড মোর চ্যারিটিস। স্ট্যাবলিশড। এখন কি হলো, এই বাক্যটার একটা ওজন হলো আর কি। হ্যাঁ, একটু ম্যাচিউরড লাইক মানে বাক্য হলো আর কি। কি বাচ্চাদের মতো আমি সব ড্রেস কিনে ফেলবো, এটা কোনো কথাই? আর তুলনাহীনও একটা বাড়ি কিনে ফেলবে। এত ইফেক্টিভ চিন্তা ভাবনাগুলো যদি মানে কি বলবো, যে ইফেক্টিভ চিন্তাগুলো যদি আমার মানে ব্রিলিয়ান্টদের মাথা থেকে না আসে, তাহলে কি হবে বলো তো? এইসব বাক্য আসবে হচ্ছে কাদের মাথা থেকে? 4-5 এর বাচ্চাদের মাথা থেকে, যে আমি ড্রেস কিনবো, আমি ঘর কিনবো, চকলেট কিনবো। হ্যাঁ, তুমি মিলিনিয়ার হলে এমন কিছু করো, হ্যাঁ, মানে একটু ম্যাচিওর কথাবার্তা বলো আর কি, যেটা তোমার দেশের জন্য কাজে লাগবে, যেটা মানুষের জন্য কাজে লাগবে, এমন কিছু বলো। যেমন স্কুল দিতে পারো, একটা মসজিদ দিতে পারো, একটা মাদ্রাসা দিতে পারো। যদিও দিবা না আর কি, দিতেও তো পারো, তাই না ওয়ারিশা? জি স্যার। স্যার নেক্সট টাইম হবে না স্যার। তোমাকে আমি ডিপ্রেস করে দিয়েছি না, কিন্তু তোমাকে আমি সচেতন করলাম। হ্যাঁ, এরকম সিলি বাক্য তোমাকে মানায় না। আরো আরো ম্যাচিওরড বাক্য আমি আমি শুনতে চাই, জানতে চাই। তোমরা কি আর কেউ বলবা, মানে 2 নাম্বারটা আর কেউ বলবা, নাকি আমার বক্তব্য শুনে সবাই চুপ হয়ে গেছো? Ma'am, I will help country, my country. কে এটা? কে এই বক্তব্যটা কে দিল? Sir, আমি আফিফা দাবিন। আফিফা মানে উষা? জি স্যার। উষা পাগলি, এই যে হ্যাড আই বিন, এটা কোন টেন্স উষা? Past, present tense. এটা প্রেজেন্ট টেন্স। এর জন্য তো তুমি ভেজালে পড়ছো আর কি। উষার বান্ধবী কই? অথই কই? অথই, হ্যাঁ স্যার। এটা কি হ্যাড আই বিন আ মিলিয়নিয়ার? এটা কোন টেন্স? স্যার এটা হচ্ছে স্যার পাস্ট টেন্স। পাস্ট পারফেক্ট। ভালো করে বলো কোন টেন্স এটা? স্যার পাস্ট টেন্স। আরে বাপ উষা, তুই চুপ থাক, হচ্ছে না তো। টেন্স পড়তে হবে আবার ভালো করে। উষার টেন্সের একদম পুরা যা জবর যা, তা জবর তা, যা তা অবস্থা আর কি। অথই আবার আবার একটু বলতো, অথই কোন টেন্স এটা? আচ্ছা, অথই পারে না, অন্য কেউ বলে এটা কোন টেন্স? স্যার পাস্ট পারফেক্ট। এত সময় লাগলে তো ডিসকোয়ালিফাইড করে দিব আমি আর কি। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট থাকলে নিয়মটা কি, কে পারবে? পাস্ট পারফেক্টের নিয়ম কি স্যার আমি বলি। বল। Would have উড হ্যাভ স্যার প্লাস সাবজেক্ট প্লাস
subject plus would plus have plus be3. would have plus verb 3 পাগল সাবজেক্ট প্লাস would have plus verb 3 তো উষা জানে এটা প্রেজেন্ট টেন্স তাই সে উইল দিয়ে করেছে আর কি হ্যাঁ তার মানে টেন্সটা জানা কত জরুরি এর জন্যই তো আমি নিয়ম শিখিয়েছি আগে যে নিয়ম ভালো করে শিখতে হবে হ্যাঁ হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার আই উড হ্যাভ বট আ হাউস আচ্ছা যা খুশি তাই করো কিন্তু নিয়মটা খেয়াল রাখতে হবে যে নিয়মটা হচ্ছে would have plus verb 3 একটা জিনিস মনে রাখবা যে কমপ্লিটিং সেন্টেন্স লেখার পরে এইভাবে আন্ডারলাইন করতে হয় আমি তো তোমাদেরকে বলেছি পুরো বাক্য যদি শুদ্ধ করো যদি আন্ডারলাইন না করো তাহলে কিন্তু ডাবল জিরো দিব আবার যদি শুধু অ্যান্সার লিখো প্রশ্নটুকু যদি না তুলো তাও কিন্তু ডাবল জিরো দিব বুঝতে পেরেছো বিষয়টা আচ্ছা 3 নাম্বারটা কে বলতে চায় 3 স্যার আমি স্যার বলবো বলো 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 if I were you I would support her. এটা মানে কি এটা অর্থ কি আমি অথই যদি তুমি হতাম তাহলে আমি তাকে সাপোর্ট হার আমি যদি তুমি হতাম তাহলে আমি তাকে সাপোর্ট করতাম মানে সমর্থন দিতাম সমর্থন করতাম। আচ্ছা এটা অন্য কেউ কিছু বানিয়েছো কিনা একটু বলো প্লিজ Sir, স্যার আমি if I লিখছি were you, I would never deny it. I would never deny it আমি যদি তুমি হতাম এটা আমি কখনোই অস্বীকার করতাম না প্রত্যাখ্যান করতাম না হ্যাঁ বলো আর কে কি লিখছো বলো স্যার if I were you I wouldn't do that horrible work. আচ্ছা গুড I wouldn't do that horrible work আর কেউ কিছু লিখেছো স্যার আমি লিখেছি if I were you I would treat her well. সরি I would Treat her well. ও আচ্ছা আমি তার সাথে ভালো আচরণ করতাম ঠিক আছে আর লিখবো না সবগুলোই কিন্তু সঠিক পরীক্ষার হলে মানে খাতায় আমি যেভাবে লিখলাম 3টা 4টা করে এইভাবে কিন্তু লিখবা না তোমরা একটা লিখবা আর স্যারের ধৈর্যের পরীক্ষা নিও না যে স্যার আমি 4টা লিখলাম যেটা ভালো লাগে আপনার পছন্দ করে নিয়ে নেন এরকম করে কিন্তু লেখা যাবে না হ্যাঁ যে কোনো একটা লিখতে হবে আর কেউ কিছু বলবা কিনা আমি শুনতে পারি আর কি ইফ আই ওয়ার ইউ যদি আমি যদি তুমি হতাম কে বলতে চায় আর I would attend the class. I would attend the class ঠিক আছে এটা কার উদ্দেশ্যে বললি অথই স্যার কারো উদ্দেশ্যেই না মাথায় আসছে বলে দিচ্ছি অনেকে তো জিম ক্লাস অ্যাটেন্ড জয়েন করেনি তাদের উদ্দেশ্যে এক্স্যাক্টলি হ্যাঁ ঘুমাচ্ছে হ্যাঁ যারা জয়েন করে তাদের সুরভি উদ্দেশ্যে নাহার ঘুমাচ্ছে সুরভি নাহার তারপর হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ আমি সুরভি নাহারের উদ্দেশ্যে বলছি এক্স্যাক্টলি আমি জানি বিকজ ইউ লাভ সুরভি নাহার আ লট তুমি সুরভি নাহারকে অনেক ভালোবাসো আই নো নো স্যার ইয়েস স্যার আচ্ছা ইসে কই আমাদের পিচ্চিটা কই পিচ্চি মেয়েটা যেন কে অরিন হ্যাঁ অরিন পিচ্চি কই অরিনও ক্লাস করে না দেখছো কেমন বদ হয়ে গেছে কিন্তু স্যার আমি সুরভির উদ্দেশ্যেই বলছি আমি জানি তুমি সুরভিকে অনেক ভালোবাসো অনেক ওকে সুরভিকে এই মেসেজটা পৌঁছে দিব আমি আর কি পরেরটা কে বলতে চাই হ্যাড দ্য ম্যান আ জব স্যার আমি বলি বলো had the man a job he would not be poor. হি মানে সে গরিব হতো না আচ্ছা অন্য কেউ কিছু বলো তো আরো সুন্দর বাক্য বলো Sir, আমি লিখেছি had the man a job, he would live decently. সরি হি উড
লিভ ডিসেন্টলি। আবার বলো, ইউ লিভ ডিসেন্টলি। আচ্ছা, ডিসেন্টলি, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। আর কিছু? স্যার আমি দেখছি had the man a job he would bore his family's expenses. হি উড, আবার বলো। He would bore his family's expenses. বোর কি জিনিস? বোর স্যার বিয়ার থেকে বোর বহন করতো। কেন? এর পরে কি ভার্বের কোন ফর্ম বসে এখানে? আমি একটু জানতে চাই তোমার কাছে যে হ্যাড দ্য ম্যান আ জব, এটা কোন টেন্স? আমরা সূত্র কি শিখেছি বলো? হ্যাড দিয়ে যদি বাক্য শুরু হয়, হ্যাডের পরে যদি ভার্ব থাকে তাহলে কি হবে, আর হ্যাডের পরে ভার্ব না থাকলে কি হবে? নিয়ম দুটো বলো আমাকে। হ্যাঁ, কে পারে নিয়ম বলো? ভার্ব থাকে নাজার কোথায়? না স্যার সাবজেক্ট প্লাস উড তারপরে ভার্ব 1। অথবা একটু চুপ থাক, অন্য কেউ বলুক। এই কে বলবো? অন্য কেউ বলো। বলো না, বলো। সাবজেক্ট প্লাস would প্লাস প্রেজেন্ট ভার্ব, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। হ্যাঁ, উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এখানে বেয়ার হবে না বোর হবে? হি উড বেয়ার না বোর? বেয়ার আগে যার জন্য আমি নিয়ম লিখে দিয়েছি, তারপরে ভুল করলে হবে? হি উড বেয়ার কি জানি বলছো? হি উড বেয়ার দ্য কস্ট নাকি হি উড বেয়ার দ্য ফ্যামিলি? ফ্যামিলিজ ফ্যামিলিজ কস্ট। স্যার শুভ্রা কিছু শুনতে পাচ্ছে না। স্যার ফ্যামিলিজ এক্সপেন্সেস। ফ্যামিলি এক্সপেন্স, এক্সপেন্সেস এক্সপেন্সেস এভাবে লিখতে হবে, অফ দ্য ফ্যামিলি। এক্সপেন্সেস অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলি এক্সপেন্সেস হবে না, ফ্যামিলিজ। তাহলে হি উড বেয়ার দ্য ফ্যামিলি এক্সপেন্সেস, পারিবারিক খরচ। আরো সুন্দর বাক্য দেওয়া যায়, তার যদি চাকরি থাকতো, যেমন ওটা ভালো লেগেছে, হি উড লিভ ডিসেন্টলি, এটা ভালো লেগেছে। সে তার বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করাতে পারতো, অথবা সে তার বাচ্চা কাচ্চাদেরকে বাচ্চা কাচ্চা কেন, সে তার ফ্যামিলিকে ভালোভাবে চালাতে পারতো। হি উড লিড হিজ ফ্যামিলি ওয়েল, মানে এরকম টাইপের কিছু দেওয়া যাবে। তবে বাক্য কিন্তু সবগুলোই সঠিক আর কি। হ্যাঁ বলো। would live a better life দেওয়া যাবে। ভেরি গুড, অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? হি উড লিড আ বেটার লাইফ। ওকে, আর কেউ কিছু দিতে স্যার চাও? লিডে ই আগে এ পরে হবে। আচ্ছা সরি। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? আমি শুনবো। সুন্দর সুন্দর বাক্য বানাবো আর কি, না মাথা থেকে সুন্দর সুন্দর বাক্য বলো। আচ্ছা, না বলে পরেরটা বলো, লাস্টেরটা বলো। If the students had completed the assignment, কে কি লিখছো? Then they would get a good rank. They would Get get good rank. good অথৈ চন্দ্র দাস, বল পরেরটা। They would get good rank. পাগল, এটা কোন টেন্স আছে? নিজেই টেন্স ঠিক করে বলে, আবার নিজে অ্যান্সার ভুল বলে। কোন টেন্স এটা? Oh, sir, past participle. বলো, অন্য কেউ বলো, কে কি লিখেছো বলো। স্যার আমি বলি, বলো। if the students had submitted the assignments they would have obtained good grades. Very good, mashallah. They would have obtained good grades. good grades. এটা অ্যাসাইনমেন্টে তো পুরো গ্রেডিং করে নাই। স্যার অ্যাসাইনমেন্টে তো ছিল না অতি উত্তম উত্তম, এগুলো তো আমাকে একটা rank গ্রেড। করে না। ওটা তো গ্রেড না,
ওটা হচ্ছে ইভালুয়েশন বলেছে, মূল্যায়ন। হ্যাঁ, এটা হচ্ছে ইভালুয়েশন। আচ্ছা, আর কে কি বলতে চাও বলো? যদি অ্যাসাইনমেন্ট জমা দিত তাহলে আর কি হতো? মাথা থেকে যার যেটা আসছে বলো। অথবা রিমার্কস লিখে দিবা। হ্যাঁ, রিমার্কস মানে ভালো মন্তব্য পেতে পারতো। হি উড হ্যাভ অবটেইনড গুড রিমার্কস। আর অবটেইনড এর পরিবর্তে যদি গেট ব্যবহার করতাম তাহলে কি দিতাম? গেটের পরিবর্তে গট, কারণ উড হ্যাভ এর পরে ভার্ব থ্রি। আচ্ছা, আর কেউ কিছু দিয়েছো কিনা? মানে মাথায় আসতেছে না? না, শিক্ষার্থীরা যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করতো তাহলে পরে সরকার খুশি হতো, টিচাররা খুশি হতো, এরকম টাইপের কিছু একটা দেওয়া যায় না? বলো তো। Sir, আমি লিখেছি if the students had submitted the assignments, the teacher would have checked them. আচ্ছা, গুড, এই তো সুন্দর একটা বাক্য বলেছো। ওকে, ফাইন, বলো আর কি বলতে চাও বলো। ওয়ারিশা, তুমি এখন চুপ হয়ে গেছো কেন? তুমি বলো, নাকি সবগুলো এরকম বাচ্চা বাচ্চা আসতেছে দিকে বলতেছো না? বলো। বাচ্চা বাচ্চা মানে বললেই সে তোমাকে শুধরিয়ে দিতে পারবো যে না এটা বাচ্চা হয়ে গেছে, একটু ম্যাচিউর বাক্য বানাতে হবে আর কি। বলো বলো, নাকি মাথায় আসতেছে না? স্যার ওয়ারিশের মাইক নষ্ট হয়ে গেছে। ওয়ারিশার মাইকি নষ্ট হয়ে গেছে। ওকে, এই পাঁচটা বাক্য, স্যার আনমিউট হতে পারছে না। ওকে আমি আনমিউট করে দিতে পারবো না। এই পাঁচটা বাক্য সবাই কি বুঝতে পেরেছো কিনা ক্লিয়ারলি বলো আমাকে। জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আজকে আমি তোমাদের 5 মিনিট টাইম আছে, 5 মিনিটে তোমাদেরকে আর 5টা নিয়ম শেখাবো, এই 10টা নিয়ম হয়ে যাবে তোমাদের। তো দ্রুত তোমরা সবাই 5টা নিয়ম লিখে ফেলো, কুইক। 6 নাম্বার হবে না? 6। তুমি এখানে আমি ক্লাস করতেছি না, তুমি এখানে কি করতেছো? আমি রেখে দেবো। জানতো আপনি একটু বাইরে হতে বাইরে হতে পরে নেক্সট করাতে। স্যার এক্সাম্পল দিলেন না। আগে নিয়ম লিখো, এক্সাম্পল পরে দিব। আগে নিয়ম মুখস্থ করবা।
এই 5টা নিয়ম টোটাল এই 10টাই থাকবে তোমাদের নেক্সট ক্লাসের জন্য। এই 10টা নিয়ম ভালো করে মুখস্থ করবা। এবার আমি তোমাদের একটু বুঝিয়ে দিব, সমস্যা নেই, দ্রুত লেখা শেষ করো। স্যার আমরা তো ক্লাস 9। আচ্ছা, এবার একটু দেখো তো সবাই, সো দ্যাট এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সো দ্যাট এর পরে হবে পাস্ট ইনডিফিনিট অথবা সাবজেক্ট প্লাস ভার্ব টু। একইভাবে সো দ্যাট এর আগে যদি, আচ্ছা আমি তো একটু ভুল লিখে ফেললাম, সো দ্যাট এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে না, সরি, এর হবে সাবজেক্ট প্লাস, তো ঠিক করো প্লিজ, ক্যান প্লাস ভার্ব ওয়ান হবে, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান। আর পাস্ট ইনডিফিনিট হলে সো দ্যাট এর পরে হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান, কুড প্লাস ভার্ব ওয়ান। একটু প্লিজ ঠিক করে নাও, ভুল করে ফেলেছি।